نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله রমজান আমাদের সামনে এসে উপস্থিত। আমরা রমজানের প্রবেশ করেছি ইতিমধ্যে। তো আমাদের আসলে রমজান সংক্রান্ত কিছু বিষয় খুবই জানা দরকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই রমজানকে কিভাবে পালন করব, কিভাবে আমরা এই রমজান অতিবাহিত করব, সেই সংক্রান্ত কিছু কথা। সিয়াম শব্দের আবেদনে করতে হলো উপবাস থাকা, বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, সেটাকে সিয়াম বলে। যেহেতু আমরা খাবার, তারপর পানাহার থেকে যেহেতু আমরা বিরত থাকি, স্ত্রী সহবাস থেকে বিরত থাকি, সেজন্য এটাকে সিয়াম বলা হয়। পারিভাষিক সংজ্ঞা সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত বা ইফতার পর্যন্ত, মাগরিব পর্যন্ত এইসব থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এরপর সিয়ামের বিধান আসলে কি? সিয়ামের বিধান হলো, সিয়াম বা রোজা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে, রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে সেটা আরেক আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এরপরে এক আয়াতের অংশে বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বন করার জন্যই এই রোজা আসছে বা সিয়ামের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এটা শুধু আমাদের উপর না, ইতিপূর্বে যে বান্দারা ছিল, আল্লাহ তাআলার ইতিপূর্বে যে উম্মতেরা ছিল এই দুনিয়াতে, তাদের উপরে সেটা ফরজ ছিল। এরপর হলো প্রকৃতপক্ষে আসলে সিয়াম বা রোজা কিভাবে রাখবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা সেটার নাম রোজা না। শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, বিরত থাকা, সেটার নাম রোজা না। রোজা জবানের হেফাজত করতে হবে। জিহ্বার যেই অনর্থক কথা, গীবত, শিকায়াত, অপ্রয়োজনীয় কথা, সেই সব থেকে বিরত থাকা, সেটার নামও রোজা। এই জন্য এক্ষেত্রে খুব বড় একটা বিষয়, সেটা হলো মারিয়াম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছিলেন, সেটা হলো যে কথা না বলার রোজা। এরকমভাবে অন্যান্য বান্দাদের ক্ষেত্রেও সেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন, ঘটিয়েছেন। এক্ষেত্রে কোরআনেরও অনেকগুলো আয়াত আছে রোজা সংক্রান্ত। হাদিসের মধ্যেও বলা হয়েছে, এর ফজিলত সংক্রান্ত অনেক হাদিস। একটা হাদিসের মধ্যে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রোজা রাখবে ঈমানের সহিত, সওয়াবের আশায়, তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঠিক এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে আছে, শুধু একটা শব্দের ব্যবধান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কিয়াম করবে। এখানে অনেকেই বলেছেন তারাবিহ কে বোঝানো হয়েছে, নফল ইবাদত, তারাবিহ সবগুলো অন্তর্ভুক্ত, তাহাজ্জুদ। তো এই তারাবিহ যে ব্যক্তি করবে বা যে ব্যক্তি কিয়াম করবে, মানে সালাত আদায় করবে রমজান মাসের মধ্যে, সেই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা। শুধু তাই না, যে আয়াতটা ইতিপূর্বে পড়লাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে হে মুমিন বান্দারা, কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্য আমাদের রোজা যেতে হয় এমন, যে রোজা তাকওয়া অবলম্বন করায়, যে রোজা রাখলে আমাদের তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভীতি অন্তরের মধ্যে আসবে। আরেক হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বলেছিলাম,
যে কিভাবে রোজা রাখবো, প্রকৃত রোজা আদায় আসলে কিভাবে হবে। জবানের হেফাজত করা, কারণ জবানের হেফাজত যদি না করে তাহলে বুখারীর হাদিস এটা, যে ব্যক্তি রোজা রাখলো আর রোজা অবস্থায় সে মিথ্যা বলল, তাহলে এমন আমলের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। মিথ্যা বললো, অনর্থক কথা বললো, গীবত শিকায়ত করলো, তাহলে এই রোজা বা এই পানাহা থেকে বিরত থাকা বা এই উপবাস এর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার কাছে নাই। এরপরে এজন্য এই জবান খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আবারও হাইলাইট করে বলতেছি, সেটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জবানের হেফাজত করা। জবানের হেফাজত করা কারণ হলো এই জবান ইচ্ছে করলে মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারে, এই জবান ইচ্ছে করলে মানুষকে জাহান্নামে নিয়ে যাইতে পারে। এই জবান কাউকে অপমান করতে পারে মুহূর্তেই, এই জবান কাউকে খুব সম্মানের একটা আসনে বসাতে পারে। এজন্য কথা বলার পূর্বে খুব গুরুত্বর সহকারে চিন্তা করে কথা বলা। শেখ সাদি রহিমাহুল্লাহ বলেছেন একটা কথা এই ক্ষেত্রে, যে কেউ যদি কোনো একটা কথা বলে তাহলে সেই কথাটার জন্য চিন্তা করে বলে, কারণ এটা হলো মুখের থুতুর মতো। থুতু একবার ফেলে দেওয়ার পর সেটা আর মুখে ওঠানো যায় না, কথা একটা বলে ফেললে সেটা আর ফেরত নেওয়া যায় না। এই জন্য কথা খুব চিন্তা করে কথা বলা। রমজানের সংক্রান্ত রমজান বিষয়ে আরো আয়াত আছে কোরআনের মধ্যে, যে আরেকটা আয়াতের মধ্যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কুরআন নাজিলের মাস, এই মাসের মধ্যে কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা কুরআন শিখারও মাস, এটা কুরআন পড়ার মাস। বেশি বেশি কুরআন পড়া, কুরআন শেখার চেষ্টা করা, যে যত দরবারে চেষ্টায় রত থাকা কুরআন শেখার। যেহেতু এই রমজান মাসে আমরা বিভিন্ন কাম থেকে ফারেক হয়ে, বিভিন্ন যার যার যে কর্ম আছে কর্ম থেকে ফারেক হয়ে একটু সময় বেশি অনেকে রাখি, আর যারা এখনো রাখি নাই তারা একটু ফারেক হয়ে একটু সময় শেখার জন্য, কিছু শেখার জন্য আমি আমার সময়কে একটু অন্যান্য কাজ একটু কম করে সেখান থেকে একটু সময় বাঁচানোর পরে সেখানে আমি লাগাই কোনো শেখার ক্ষেত্রে, দিন শেখার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআন পড়া শেখার ক্ষেত্রে। আরেকটা হাদিসের মধ্যে আছে রমজানের ফজিলত নিয়ে, ইযা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। হাদিসের পরের শব্দে আসছে যে শয়তানকে বন্দী করে রাখা হয়। এজন্য এটাও একটা ফজিলতের বিষয়। অন্যান্য অনেক হাদিসের মধ্যে অনেক বর্ণনা আছে যে একটা সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন, একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে কিভাবে রোজা রাখবো? প্রকৃত রোজা আদায় আমার তখনই হবে এই উপবাস থাকার সাথে সাথে, স্ত্রী সহবাস থেকে দূরে থাকার সাথে সাথে, যখন আমার জবানের হেফাজত করতে পারবো, তখনই আমার সেই রোজাটা প্রকৃত রোজা হবে, আমার রোজাটা সঠিকভাবে আদায় হবে। গীবত থেকে যখন বেঁচে থাকবো, কারণ গীবতের ব্যাপারে খুব কঠোর কথা বলা হয়েছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, যে আমরা অনেক সময় অনেক ধারণা করি, এই ধারণাগুলো কম কম করা, ধারণা না করা। কারণ অনেক ধারণা এমন আছে যে গুনাহ বা গুনাহের দিকে পৌঁছায় দেয়। এজন্য ধারণা এসব থেকে বিরত থাকার চেষ্টা করা, অনেক ধারণা না করা। অনেকের ক্ষেত্রে অনেক ধারণা আমরা করে ফেলি, দেখা মাত্রই চেহারা দেখে বলে ফেলি যে সে হয়তো, আমরা অনেকে মনে করি চোরের মতো দেখা যায় বা চোর বলি, চেহারা দেখে মনে করি বুজুর্গ, চেহারা দেখে মনে করি আলেম, এই ধরনের অনেক বিষয় আছে। তো এই ধারণাটা না করা কোনো কিছু ঠিকমতো জানার পূর্বে। তো এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? এর ক্ষেত্রে বলা হয়েছে যে গীবত থেকে বিরত থাকা, গীবত করাটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এরপরে হলো যেসব কাজ থেকে বিরত থাকবো, এই বিশেষ করে হলো জবান, এই জবানের এই কাজ থেকে বিরত থাকবো। আর হলো আমরা ফেসবুকিং, ইউটিউবিং, এরপরে বড় বিষয় যে রিলস, যেটাকে আমরা বলি যে রিলস, সেই রিলস থেকে বিরত থাকা, রিলস দেখা থেকে বিরত থাকা। এরকমভাবে আমরা রিলস দেখতে থাকি, উপরে টানতে থাকি আর দেখতে থাকি, এর কোনো শেষ যেন আমাদের হয় না। তো এটা আমাদের মন মস্তিষ্ককে অনেকটা চাপের মধ্যে রাখে। আসলে আমি কি চিন্তা লালন করবো 10 মিনিট পর সেটা আমি নিজে জানি না, আমার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রণের বাইরে থাকে। এজন্য এটাকে নিয়ন্ত্রণ করা। অনেকের রমজান এভাবে যাচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরেই
এরকমভাবে রিলস দেখতেছে, আবার ঘুম যাওয়ার পর শুধুমাত্র সে মোবাইল থেকে বিরত থাকতেছে, আবার সে মোবাইলের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত আছে। তো এই মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করা, আর এই মোবাইলিং যেটা সেটা থেকে দূরে থাকা। আমাদের সময় এভাবে যাইতেছে, খুব খুব বড় একটা সময় নষ্ট হইতেছে এরকম। আমরা যদি মোবাইলের যে স্ক্রিন, সেই স্ক্রিন যদি চেক দেই, স্ক্রিন টাইম, তাহলে সেখানে দেখতে পাবো কার কী পরিমাণ সময় নষ্ট হইতেছে। তো বড় একটা সময় সেখানে যায়। এরপরে হলো মন মস্তিষ্ক, সেটাও অনেক বিকৃত হয়ে যায় অনেক সময়। অনেক ভালো কাজ থেকে শুরু করে অনেক খারাপ কাজ, চূড়ান্ত পর্যায়ের খারাপ কাজ পর্যন্ত সেই মোবাইলের মধ্যে আছে, মোবাইলের সাথে সম্পৃক্ত। এই জন্য সময় যাতে ভালো যায়, এই মোবাইলের যেই সময়টা সেই সময়টা যাতে ভালো যায়, মোবাইল যাতে আমার আমলের সঙ্গী হয়, যার যতটুকু ব্যবহার আমলের সঙ্গী হয়, মোবাইল যেন আমার দিন প্রচারের সঙ্গী হয়, মোবাইল যেন আমার দিন অর্জনের সঙ্গী হয়, মোবাইল যেন আমার সময়কে নষ্ট না করে ফেলে, মোবাইল যেন আমাকে পাপের দিকে ঠেলে না দেয়, সেটা খুব সতর্কতা অবলম্বন করা। তো এমন রোজার, যেখানে হাদিসটা বলা হয়েছে যে এমন উপবাস থাকা আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, ঠিক এরকমভাবে এমন রোজার আমার আপনার কি ফায়দা হবে, যে রোজা শুধুমাত্র ইফতার করলাম, ইফতার করার পরেই মোবাইল চালালাম। কেউ কেউ আছে এমন যে নামাজ রোজার সাথেও নামাজের সাথেও সম্পৃক্ত থাকে না, বিভিন্ন আমল তো দূরের কথা। তো এই সময়টাকে কাজে লাগানো, আর উপর রোজা সেহরি খাওয়ার পরেই মোবাইল চালাইতেছি, আবার ঘুম যাইতেছি, ঘুম যখন ভাঙে তখন আবার এরকম মোবাইলের সাথে সম্পৃক্ত। অনেকে আছে এমন যে তারাবিটা পড়ার পরে মোবাইল চালাইতে, রিলস দেখতে দেখতে এরকমভাবে সেহরির সময় হয়ে যায়, আবার সেহরির সময় খাওয়া দাওয়ার পরে একসাথে ঘুমায়। এটা লিখে আবার এমনটা লিখে আবার স্ট্যাটাস দিয়ে ফেসবুকে যে আজ তারাবির পর থেকে সেহরি পর্যন্ত জাগ্রত, বা সেহরি খেয়ে একেবারে ঘুমালাম, এই ধরনের লেখাও ফেসবুকে দেখা যায় মাঝে মধ্যে। তো এইসব থেকে বিরত থাকা। তো এমন আর অনেক বিষয় আছে যেগুলো থেকে সবচেয়ে বড় বিষয় বা একটু গুরুত্বপূর্ণ, সেটা হলো মোবাইল থেকে বিরত থাকা। তাহলে অনেক কিছু থেকে বিরত থাকা হয়ে যাবে, সময়ের বরকত হবে। এরপর হলো কাজ। অনেক সময় দেখা গেল যে মোবাইলটা আমরা কেন চালাই, এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোবাইলটা আমরা এই কারণে চালাই। আমরা যদি বলা হয় যে সময় কাটানো, কেন চালাও, যে মোবাইল কেন, যে সময় কাটায় না, সময় কাটায়, রোজা রেখে সময় কাটে না। আসলে সময় কাটে না, এর জন্য দায়ী আমি নিজেই, যে আমার পরিকল্পনা ঠিক নেই। আমার পরিকল্পনা যদি ঠিক হয়, সুন্দর হয়, তাহলে আমার সময় কাটবে, আমি সময় পাবো না এমন হবে, মোবাইল চালানোর সময় আমি পাবো না এমন হবে। আমার রুটিন যদি করি, তাহলে এরকমভাবে কাজ নেই, কাজ পাই না, এটা আমার দ্বারা হবে না, আপনার দ্বারা হবে না। এই জন্য রুটিন করা, আমি কীভাবে আসলে সময়টা অতিবাহিত করব, কীভাবে সময়টা কাটাবো, তাহলেই খুব সুন্দর হয়ে যাবে। রুটিনটা কি, এটা যার যার মতো হতে পারে। কেউ যদি পরামর্শ যদি কারো প্রয়োজন পড়ে, যদি দরকার পড়ে, তাহলে যোগাযোগ করলে অসুবিধা নেই, সহযোগিতা করব। আমার ব্যক্তিগত রুটিনটা কি সেটা আমি বললাম বা বলবো। তো রুটিন আমি আমার জীবনেও দেখলাম যে রুটিন মাফিক কাজ করলে অনেক বরকত হয়। এই রমজানেও রুটিন একটা হয়েছে আমার। রুটিন যারা, অনেক সময় একটা রমজান চলে যায়, প্রথমে একদিনে 3 পারা 4 পারা পড়া হয়ে যায় কোরআন শরীফ, কিন্তু পরে একটা খতমই শেষ পর্যন্ত হয় না, এমনটা অ্যাভেলেবেল হয়। এজন্য রুটিন মোতাবেক যদি হয়, তাহলে আশা করি খুব দ্রুতই আমারটাও হয়ে যাবে, সবারটাই হবে। এরপর হলো যে কাজগুলোর রুটিনটা খুব করা। রুটিনের মধ্যে কি কি থাকবে, সেটা হলো রমজান সংক্রান্ত আসলে আমল কি কি হবে, সেটা লম্বা কথা, সেখানে আরও কথা হবে পরবর্তী ইনশাল্লাহ। যে আমার তাহাজ্জুদ থাকবে, তাহাজ্জুদ পড়া খুবই সহজ, এই জন্য পূর্ব 1 মাসে একদিনও যাতে তাহাজ্জুদ না ছুটে। এরপরে কিছু বই পড়া থাকবে, সেটা সিরাত পড়া হইতে পারে যারা, এরপরে যারা মাদ্রাসার ছাত্র বা আলেম, তাদের জন্য হইতে পারে যে আমার যেই লিস্ট বা রুটিন, সেই রুটিন এটা থাকবে যে আমার যেই বিষয়ে দুর্বলতা আছে, সেখানে সে ভাষা চর্চা অথবা কোনো একটা ভাষা চর্চা অথবা গ্রামার চর্চা, সেটা হতে পারে নাহু সরফের চর্চা, তো বিভিন্ন কাজ হতে পারে। তাহলে রুটিন করলে আমাদের যে সময়টা, সেই সময়টা অনেকটা বেঁচে যাবে ইনশাল্লাহ।
কাজ অনেক থাকে, রুটিন যদি করা হয় তাহলে দেখা যায় যে সময়ের শর্ট হয়ে যায়, এমনই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগানে ফুল ফুটেছে দেখবি কে কে, আই ছুটে আই মারকাজে। ফুলের ওই গ্রান চড়াবে সবার মাঝে সমতার তালে। বাগানে ফুল ফুটেছে দেখবি কে কে, আই ছুটে আই মারকাজে। ফুলের ওই গ্রান চড়াবে সবার মাঝে সমতার তালে। মৌমাছির ওই মতো মোরা দুই ডানা মেলে, উড়ে উড়ে যাব মোরা মারকাজুল উলুমে। মৌমাছির ওই মতো মোরা দুই ডানা মেলে, উড়ে উড়ে যাব মোরা মারকাজুল উলুমে। বাগানে ফুল ফুটেছে দেখবি কে কে, আয় ছুটে আই মারকাজে। ফুলের ওই গ্রান চড়াবে সবার মাঝে সমতার তালে। মারকাজের ওই উস্তাদ বৃন্দ সবাই অতি সেরা, তাদের হাতে তাদের মতে গর্ব জীবন মোরা। মারকাজের ওই উস্তাদ বৃন্দ সবাই অতি সেরা, তাদের হাতে তাদের মতে গর্ব জীবন মোরা। বাগানে ফুল ফুটেছে দেখবি কে কে, আই ছুটে আই মারকাজে। ফুলের ওই গ্রান চড়াবে সবার মাঝে সমতার তালে। বাগানে ফুল ফুটেছে দেখবি কে কে, আই ছুটে আই মারকাজে। ফুলের ওই গ্রান চড়াবে সবার মাঝে সমতার তালে।